নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আমি মাসিমণির বাড়ি ঘুরতে গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি মাসিমণি ডেকেছিল, বাড়ির গাছের অনেক আম পেড়েছিল। তো ভাবলাম যখন নিয়েই এসেছি তাহলে একটু একটা নূতনত্ব আচার করেই ফেলি। তো আমগুলোকে খুব ভালো করে ছাল ছাড়িয়ে নেব আগে। ছাল ছাড়িয়ে নিয়ে একটু নূতনত্ব প্রসেসে আচার তৈরি করে নেব। আর বুঝতেই পারেন গরমকাল পড়েছে। তো এবার আমি খুব ভালো করে সব ছক্কার মতো কেটে নিয়েছি। আর বাকি যেগুলো আছে আমি সেইগুলো কেটে নেব সেম প্রসেসে। তো এইভাবে সব কাটা হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি বেসিনে হালকাভাবে ধুয়ে নেব, ধুয়ে জল ঝরিয়ে নেব ঝুড়িতে করে। পাখা চালিয়ে পেপারের মধ্যে র্যাপ করে পেপারের মধ্যে আমগুলো ছড়িয়ে দেব, দিয়ে খুব ভালো করে জল শোক করে নেব যেন এক্সট্রা জলটা কটন ক্লথে চলে আসে। আমি একটা কটন কাপড় দিয়ে চেপে চেপে মুছে নেব। এবার কড়াইতে তেল গরম করে নেব, নিয়ে এবার তাতে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সম্বার দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এবার আমি সব আমগুলো দিয়ে দেব। এবার এই অবস্থায় খুব ভালো করে নেড়ে নেব। এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিতে হবে। লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। খুব বেশি হলুদ যেন না পড়ে। যে কোনো রান্নায় খুব বেশি হলুদ পড়লে রান্নার স্বাদ একদমই অন্যরকম হয়ে যায়। আশা করি আপনারা যারা রান্না করেন প্রত্যেকেই এটা কমন ব্যাপার জানেন। এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার ঢাকনা বন্ধ করে খানিকক্ষণ আরও রান্না করে নিতে হবে। ঢাকনা তুলে এবার খানিকক্ষণ পরে ঢাকনা তুলে আরও হালকা হাতে নেড়ে নিতে হবে। খুব ভালো করে এখনও মজে যায়নি। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নিতে হবে আরেকটু সুসিদ্ধ হওয়ার জন্য। আবার ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। দেখুন এবার আমটা অনেকটাই মজে গেছে, বেশ নরম নরম ভাব হয়ে এসেছে। আমি এতে গুড় এবং চিনি দুটোই ব্যবহার করব। আমি এইবার গুড়টাকে একটু ক্রাশ করে নিচ্ছি, গুড়টা দিয়ে দিচ্ছি। পুরো গুড়টা আমি দেব না, ওই খানিকটা গুড় আমি রেখে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না খুব ভালো করে আমের সাথে মিশে যায় বা মেল্ট হয়ে যায়। আমের এই রেসিপিটি আচার তো অনেকভাবে করেছেন, তবে এইভাবে ছক্কার মতো কেটে আমের আচারের টেস্ট একদমই অন্যরকম। আচারটা তৈরি করে নেওয়ার পর খানিকটা রোদও লাগিয়ে নিতে হবে। মিষ্টিটা বেশ কম মনে হচ্ছে বলে আমি বাকি গুড়টা দিয়ে দিচ্ছি।
আবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। খুব ভালো করে এবার নেড়ে নিতে হবে। দেখুন লবণটা একটু কম মনে হচ্ছে বলে আমি আরও খানিকটা লবণ ছড়িয়ে দিলাম। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। তারপর যখন মনে হলো অনেকটা আচারটা প্রায় কমপ্লিটের দিকে, এই অবস্থায় আমি শুকনো খোলায় আমি মৌরি, জিরে এবং শুকনো লঙ্কা তেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা আমি খানিকটা ছড়িয়ে দিলাম। ভাজা মশলা না দিলে আচারের স্বাদ অন্যরকম হয়। তবে আপনারা চাইলে মেথি একটু ক্রাশ করে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে দিতে পারেন। তবে আমি এইবারে মেথিটা ব্যবহার করিনি। মেথিটা ব্যবহার করলেও স্বাদ একদমই অন্যরকম হয়। তো খানিকক্ষণ নেড়ে নিয়ে আরও একটু ফুটিয়ে নিতে হবে করে আচারটা আমি ছাদে নিয়ে এসেছি। এবার হালকা হাতে নেড়ে 3-4 দিন মতো আমি রোদ লাগিয়ে নেব, যেন আচারের এক্সট্রা জলটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। এক্সট্রা জল নয়, মানে আমি শুনেছি মায়ের মাসিরা বলতো, মানে আমাদের মায়ের মাসিকে আমরা ভালো দিদা বলতাম, ভালো দিদা বলতো যে আচার যতটা রোদে দেওয়া হয় আচারের টেস্ট ততটা ভালো হয় এবং আচারটা অনেক দিন ভালো থাকে। এই ক্ষেত্রে আমি ভিনিগার ব্যবহার করিনি। তো রোদে দেওয়ার পর 3-4 দিন মতো আমি রোদে দেওয়ার পর এবার ওই গ্লাস কন্টেনারগুলোতে পুরো আচারটাই আমি ভরে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আচার। আর এই আচারগুলো ন্যাচারালি গ্লাস কন্টেনারে রাখলে সেই আচার অনেক দিন ভালো থাকে। আর ন্যাচারালি আচার প্লাস্টিকের বয়মে না রেখে গ্লাস কন্টেনারে রাখলেই সেটা বেশি ভালো হয়। তো আমার এই আচারটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন। ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।